আসসালামু আলাইকুম বন্ধুরা, সব কেমন আছেন? আশা করি যে যেখানে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই সহজ। তো বেঁচে থাকা রুটি দিয়ে আমি একটা নাস্তা বানাবো, বিকালের নাস্তা। তো আমি এটা দুপুরে বানিয়েছিলাম, তো বেঁচে গেছে রুটিগুলো। তো এখানে আমি ঠিক আছে চাকুর সাহায্যে আমি এইভাবে পিস করে নেব। এখানে নুডলস যেমনভাবে নুডলসের শেপ করা হয় সেই শেপটা দেবো আমি। তো বেঁচে থাকলে রুটি অবশ্যই আর ফেলে দেবেন না, খুব সুন্দরভাবে। রাত্রিবেলাও বেঁচে গেলে সেই রাত্রিবেলা রুটিটাও সকালে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন 10টায়। তো দেখতে পাচ্ছেন সব কুচিয়ে নিয়েছি, এখানে 7 পিস রুটি ছিল ছোট ছোট। তো আমি সব কুচিয়ে নিয়েছি এরকমভাবে। তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সম্পূর্ণ, অনুরোধ রইল আপনাদের কাছে। ভালো লাগলে লাইকটা করে দেবেন, নতুন চ্যানেল আসলে সর্বপ্রথম সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তো এরপর রুটিটা আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনের অল্প একদম চিকেন, 200 গ্রাম চিকেন ছিল এখানে। চিকেনটাকে আমি সরু সরু করে পিস করে নিয়েছি, আর সয়া সস দিয়েছি, আদা রসুন লবণ আর সব দিয়ে একসঙ্গে আমি কিন্তু এরপর এটা একসঙ্গে ম্যারিনেট করে নেবো কিছুক্ষণ। তারপরে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো দেবো, আর আপনারা চাইলে এখানে লেবুর রস বা ভিনিগার দিতে পারেন। আমি ভিনিগার দিয়েছি। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আমি ডিম নিয়েছি 3টে, ডিমেতে শুধু লবণ দিয়ে স্বাদ মতন আমি ফেটে নিয়েছি একটু। একটা প্যান নিয়ে নিয়েছি, কড়াই। তো প্যানে আমি অল্প করে একদম 1 চামচের মতন আমি তেল দিয়েছি, সাদা তেল, যেটা সয়াবিন তেল বলা হয়। তো তেলটা গরম হয়ে গেলে আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম ম্যারিনেট করে, সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি আমি এখানে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভেজে নেব। চিকেনটা আমার হয়ে গেছে মোটামুটি, চিকেনটা আমি তুলে নিলাম। তো এখানে আমি যে ডিমটা রেডি করে রেখেছিলাম, ডিমটাকে আমি ওই প্যানেতেই দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তেল কিন্তু আমি আর দিই না, যেহেতু ননস্টিক প্যান আছে, তেলের বেশি প্রয়োজন হয় না। আমি একদম অল্প তেল দিয়েই এই রান্নাটা করছি, যেহেতু একদম হেলদি টাইপের বানাতে চাইছি আমি। একদম সবসময় তো রিচি খাওয়া হয় আমাদের সাধারণত, বাচ্চাদের এখানে ছোটোদের এরকমভাবে বানিয়ে দিলে খুব সুন্দরভাবে ওরা খেয়ে নেবে। তো ডিমটাকেও আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি। তো অল্প করে আমি মানে 1/2 চামচের মতন, 4 চামচ যেটা হয় চা খাওয়া হয়, সেই 1/2 চা চামচ আমি তেল দিয়েছি, সাদা তেল দিয়ে আমি একটা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা একটু চেড়ে দিয়েছি। তো একটু হালকা করে এদিক ওদিক নেড়ে নেব, ঠিক 1 মিনিটের মতো নেড়ে ভেজে নেব, বেশি লাল ফাল করবো না। লবণ দিয়ে দেবো স্বাদ মতন। লবণটা আমাকে বুঝে শুনে দিতে হয়েছে, কেননা আমি চিকেন দিয়েছিলাম আর ডিমেতেও দিয়েছি। শুধু রুটিতে আমি দেবো, রুটি যে দেবো সেই কারণে আমার সেই হিসাব মতো আমাকে লবণটা দিতে হবে। এখানে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা আমি একদম এখানে কম ইউজ করছি, আপনারা চাইলে আরও ঝাল ইউজ করতে পারেন, যেহেতু ছোটো বাচ্চারা খাবে এখানে। তো এখানে আমি কিষানের সস রেখেছি, সস দিয়ে দিলাম এখানে আমি 4-5 চামচ, ওই 5 চামচের মতো আমি সস দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধুরা অবশ্যই স্লো রাখবেন, নাহলে সব পুড়ে যাবে। এখানে আমি মেয়োনিজ রেখেছি, মেয়োনিজ দিয়ে দেবো। মেয়োনিজ আমি এখানে 3 চামচের মতন দিয়েছি। পরিমাণটা আপনারা একটু বেশি কম করে নিতে পারেন। এখানে আমি সয়া সস রেখেছি ডাইরেক্ট, তো সেটাও দিয়ে দেবো। দু 4 চামচের মতন সয়া সস দিলাম। শেজওয়ান সস আমি এখানে 2-4 চামচ দেবো। এই যে চামচে দিচ্ছি সেই 2-4 চামচই দেবো।
সেজন্য সসটা দিলে বন্ধুরা এতটা সুন্দর টেস্ট বেড়ে যায় যে কি বলবো। তো যে রুটিটা আমি রেডি করে রেখেছিলাম রুটিটা আমি দিয়ে দেবো। আমি এখানে পানি কিন্তু এখনও দিই না, এখনও পর্যন্ত। একটু নেড়ে চেড়ে ভালো করে নেব, মাখিয়ে নেব। তো এরপর আমি এই গ্লাসের একটু কম, মানে ভর্তি পুরো দিই না, একটু কম ছিল এই গ্লাসে, এক গ্লাস পানি দিয়ে দিলাম। পানিটা নর্মাল ছিল, যেহেতু একটু রুটিটা মানে মাখা মাখা হবে, একদম শুকনো আমি একদম শুকনোই হবে এটা, মানে একদম একটু মাখা মাখা হবে, সেই কারণে পানিটা দিয়েছি। তো এখানে চিকেন আর ডিমটা রেডি করা ছিল, সেটা দিয়ে দিলাম উপরে। এখানে চিলি ফ্লেক্স রেখেছি, চিলি ফ্লেক্স একটু ছড়িয়ে দেবো, একদম অল্প করে দিয়েছি আমি। আবার ভালো করে একদম মিক্স করে নেব সব উপকরণগুলো। এখানে আমি চিজ রেখেছি, মিল্ক চিজ, তো একটাই দিচ্ছি আমি, এটা একটু ছোটো ছোটো করে ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে দুটো বা তিনটে ইউজ করতে পারেন, আমি এখানে একটাই দিয়েছি, জাস্ট মজা একটু বেড়ে যাবে বলে। তো আমি এখানে পাতিলেবু রেখেছি কেটে, অর্ধেকটা দিয়ে দেব রসটা। আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন, তো লেবুর রসটা দিলে বেশি টেস্ট হয় এখানে। তো আমি একটু দিয়ে নেড়ে নেবো ভালো করে সব উপকরণগুলো। ব্যাস আমার হয়ে গেছে, শুধু নাড়তে দেরি, আমার রান্নাটা হয়ে গেছে। খুবই সুন্দর, এত মজা খেতে যে কী বলবো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে রুটি ফেলবেন না, থাকলে এইভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন। আর ছোট বাচ্চাদের দেবেন খেতে, অবশ্যই তারা সব চেটে ফুটে খেয়ে নেবে একদম। তো আপনার বড়রা যদি কেউ খায়, এখানে চিলি সস আমি ইউজ করি না, কিন্তু আপনারা চাইলে চিলি সস একটু দিয়ে ওপর থেকে আর একটু সস এমনি দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, আরও দারুণ হয়। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা করে দেবেন বন্ধুরা, অবশ্যই ভুলবেন না কমেন্ট করতে কেমন হয়েছে আমার এই রেসিপিটি। আবারও নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।